আসসালামু আলাইকুম। আজ আমি ধনিয়া পাতার বাটা করব। অনেকে ভর্তাও বলে। তো এজন্য আমি ধনিয়া পাতা নিয়েছি। এগুলো আমাদের গাছের ধনিয়া পাতা। আর আমি ধনিয়া পাতাটা খুব ভালো করে ধুয়ে এভাবে পানি ঝরতে দিয়েছি। আর এদিকে আমি কিছুটা রসুনের কোয়া ছুলে নিয়েছি। আর মরিচ নিয়েছি, কাঁচা মরিচ। ঝালটা আপনাদের নিজেদের ইচ্ছা মতো দিতে পারেন। এখানে আমি কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি। আর এর মধ্যে তেল ছাড়াই রসুনের কোয়া আর মরিচগুলা ভেজে নিব। এটাকে আমাদের এখানে কাঠখোলায় ভেজে নেওয়া বলে, মানে তেল ছাড়া ভেজে নেওয়াকে কাঠখোলায় ভেজে নেওয়া বলে। তো ওইগুলো নামিয়ে নেবার পর একই কড়াইতে তেল ছাড়া আবারও আমি ধনিয়া পাতাগুলো খুব ভালো করে ভেজে নিব। সাথে কিছুটা আমি লবণও দিয়ে দেব। লবণটা দিলে কি হয় সেটা হচ্ছে মানে পাতাগুলো খুব ভালো করে সেদ্ধ হয় আর এর মধ্যেকার পানিগুলা খুব ভালোভাবে বের হয়ে যায়। এরপরে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে ধনিয়া পাতার যে রসটা থাকে, পানি বের হয় অনেকটা, সেটা খুব ভালো করে শুকিয়ে নেব। দেখুন নাড়তে নাড়তে একাই পানিটা শুকিয়ে যাবে। আর বাকি জিনিসগুলো আমি এখানে নামিয়ে রেখেছি। এই বাটাটার মধ্যে আমি কোনো ধরনের কালো জিরা ব্যবহার করব না। আর এভাবে ভেজে নিলে কি হয়, মানে কালারটা একদম খুব সুন্দরভাবে সবুজ থাকে। আর কালো জিরা দিলে কালারটা সবুজ থাকে না। দেখুন কতটা পানি বের হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই পানিটা থাকলে কি হবে, ধনিয়া পাতাটা মানে একদম আঠালো হবে না আর খেতেও তেমন ভালো লাগবে না। এই যে দেখুন আমি পানিটা খুব ভালো করে শুকিয়ে নিয়েছি। এভাবে চামিচ দিয়ে চেপে চেপে নিয়ে শুকিয়ে নিতে হবে। এখন আমি দুইটা উপকরণই এক জায়গায় করে নিয়েছি। এখন ভাজার পাল্লা শেষ, এখন হচ্ছে বাটাবাটির পাল্লা। তো আমার আম্মু আজ আমার এই ধনিয়া পাতাগুলা খুব ভালো করে বেটে দিবে। এর মধ্যে যেহেতু আগে থেকে লবণ দেয়া ছিল, তো এখন আগেই লবণ ব্যবহার করব না, প্রয়োজন হলে লবণ ব্যবহার করব।